হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আচ্ছা, তুমি কি অল্পতেই রেগে যাও? তোমার কি প্রচণ্ড জেদ আছে? খুব ভালো কথা। কেন বলছি জানো? কারণ তোমার যদি রাগ ও জেদ থাকে তবেই তো তুমি সামনের দিকে এগিয়ে যাবে। তবে এটা বলতেই হবে যে অতিরিক্ত রাগ ও জেদ থাকা ভালো না। এই অতিরিক্ত জিনিসটা আমাদের জীবনে ভালো করার পরিবর্তে খারাপটাই বেশি করে। আচ্ছা, তোমার রাগ হয় কোন কোন জিনিসে? সেটা তুমি ঠিক করে বলতে পারবে নিশ্চয়ই। এবার তুমি নিজে একটু গভীরভাবে চিন্তা করে দেখো তো, এই অতিরিক্ত রাগের ফলে তোমার কত কিছু জিনিস নষ্ট হয়। সম্পর্ক নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়, আরও অনেক কিছু খারাপ জিনিস তোমার হয়। তোমার অতিরিক্ত জেদের জন্য হয়তো তোমার মা বাবা পরিবার তোমার প্রতি প্রচণ্ড বিরক্ত হয়। তুমি হয়তো সেটা বোঝার চেষ্টাও করো না, বা বুঝতে পারলেও তুমি তোমার জেদকেই প্রাধান্য দাও বেশি। আচ্ছা, মনে করো তুমি তোমার বাবা মাকে বললে যে তুমি মেলাতে যাবে। তোমার বাবা মা হয়তো তো কোনো কারণে তোমাকে বারণ করলো। তুমি প্রচণ্ড রেগে গেলে তোমার মা বাবার উপর এবং বললে যে যে করেই হোক তুমি মেলাতে যাবেই। এরপর মা বাবা তোমাকে পারমিশন না দেওয়ার জন্য তোমার প্রচণ্ড রাগ হলো ও তুমি জিনিসপত্র ভাঙতে শুরু করলে। মেলাতে না যেতে পারলে তুমি আর কিছুই খাবে না বললে। যেহেতু রাগ নিয়ে তুমি মেলাতে চলে গেলে, এই যে তোমার অতিরিক্ত রাগ ও জেদ তুমি বাড়িতে দেখালে, সেটাকে তুমি ঠিক করলে? তোমার মা বাবা কোনো কারণ ছাড়া তোমাকে কেন মেলাতে যেতে দেবে না? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা তুমি বুঝতে পারছো না। তুমি যদি ভালোবেসে তোমার মা বাবাকে বোঝাতে পারতে, নিশ্চয়ই তারা সেদিন না হলেও পরের দিন মেলাতে যাওয়ার পারমিশন দিত। আবার দেখো, হয়তো তুমি পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছো, এখনও কোনো কাজ করছো না। তোমার বাড়ি থেকে হয়তো বলল যে শুধু বাড়িতে বসে থাকলে চলবে না, কোনো কাজ করে সংসারের হাল কাঁধে নাও। এদিকে তোমার কোনো চাকরি বা কোনো কাজ তুমি পাচ্ছ না। এরকম অবস্থায় তোমার প্রতিদিন এরকম কথা শুনতে ভালো লাগছে না। তোমার খুব রাগ হলো এবং জেদের বশে তুমিও বাবা মাকে উল্টোপাল্টা বলে দিলে। এতে তোমাদের হয়তো ঝগড়া হয়ে গেল এবং তুমি রাগ ও জেদের বশে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বলে গেলে যে আর কোনোদিন বাড়ি ফিরবে না। এটা তোমার অতিরিক্ত জেদের ফল। তোমার মা বাবার মনে কষ্ট দিলে, তুমিও কষ্ট পেলে। লোকজন কিন্তু এটা শুনলে তোমাকেই খারাপ বলবে। এই ধরনের অতিরিক্ত জেদ বা রাগকে তোমাকে কমাতে হবে, কারণ এগুলি কখনোই তোমার জীবনে সুখ এনে দেবে না। এবার দেখো, তুমি যদি তোমার এই অতিরিক্ত জেদটা একটু কমিয়ে সে রাগ ও জেদকে কাজে লাগাতে পারো, তবে তুমি সফল হবে। এবার বলতেই পারো যে কিভাবে জেদ ও রাগকে কাজে লাগাবো। দেখো, একটা উদাহরণ দিই। একটা লোক কোনো কাজ না করে শুধু খায় ঘুমায়। বাড়ির লোক তাকে অনেক কিছু বলে রাগ দেখায়, খারাপ খারাপ কথা শোনায়। কিন্তু ওই লোকটি যদি রাগ না হয়, যদি জেদ না থাকে, তাহলে তার বাড়ির লোকের কথায় তার মন খারাপ হবে না। মন খারাপ না হলে তার রাগও হবে না আর জেদও হবে না। তাই লোকটিকে যে কোনো কাজ করতে হবে সেটা মাথায় ঢুকবে না, তার কিছু করতে ইচ্ছা করবে না। আর যদি তার রাগ ও জেদ না থাকে, তবে সে কাজও করবে না, আর কাজ পরিশ্রম না করলে সে সফল হবে কি করে? তাই তার জীবনে সফলতা আসবে না, সারা জীবন তাকে কথা শুনতে হবে। কিন্তু যদি তার রাগ বা জেদ থাকতো, তবে সে রাগ ও জেদের বশে কোনো না কোনো কাজ অবশ্যই করতে পারতো, তাকে আর কথা শুনতে হতো না। এবার বুঝতে পারলে তো কেন আমি বলছি রাগ ও জেদ থাকার কথা? তবে হ্যাঁ, অতিরিক্ত জেদ বা রাগ যে কোনো ব্যাপারে ভালো না। তোমার রাগ বা জেদ থাকতেই হবে যদি তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও। তুমি হয়তো পড়াশোনা করছো না বা করতে ভালো লাগছে না, অথবা তোমার কোনো চাকরি হয়নি, সবাই তোমাকে কথা শোনায়। এবার তুমি যদি রাগ বা জেদ করে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করে পরিবারের মুখে হাসি ফোটাও, তোমার মা বাবা তাতে যদি খুশি হয়, তবে তো তোমারও অনেক ভালো লাগবে, ভেতর থেকে আনন্দ অনুভব করবে। তুমি যদি সফল হতে চাও, তবে এই পড়াশোনা তোমাকে সফল হতে সাহায্য করবে। তোমার চাকরি না হওয়ায় সবাই তোমাকে যদি কথা শোনায়, তুমি তাদের কথা একটু ধৈর্য ধরে শুনে যদি রাগ ও জেদ ধরো যে করেই হোক তোমাকে একটা চাকরি পেতেই হবে, তার জন্য যত পরিশ্রম করতে হয় তুমি করবে। কিছুটা রাগ ও জেদ করেই যদি পরিশ্রম করো, প্রিপারেশন নাও, গোল সেট করো, তবে দেখবে
একটা না একটা কিছু তুমি করবেই। বাড়িতে অ্যাটলিস্ট বসে বসে শুধু খাবে না। আমাদের জীবনে রাগ তো আমরা সবাই করি, কিন্তু সেই রাগকে শুধুমাত্র খারাপ কাজে না লাগিয়ে যদি আমরা ভালো কাজে লাগাই, তবে দেখবে একদিন সফল তোমরা হবেই। শুধু সময়ের অপেক্ষা। কারণ যার মধ্যে কোনো কিছু রাগ করার যার মধ্যে কোনো কিছু করার রাগ আছে, জেদ আছে, সে জীবনে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবেই। হয়তো ব্যর্থ হবে অনেকবার, একবারে সফলতা আসবে না, কিন্তু তুমি যদি তোমার রাগ ও জেদকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, তবে দেখবে একদিন তুমি সফল হয়েই গেছো। শুধু অতিরিক্ত রাগ ও জেদ বাদ দিয়ে রাগ ও জেদকে কাজে লাগাও, যেটা সবাই পারে না। দেখবে তুমি সফল হবেই এবং তুমিই পারবেই। যদি আমার চ্যানেলটিকে তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটি চলে যায়। যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।